রিয়ান, হাই ভোল্টেজ ম্যাচ, এটা নিয়ে আগে থেকেই অনেকটা ধারণা করা হয়েছিল যে এই ধরনের সমস্যা হতে পারে, একটু অমীমাংসিত অবস্থায় কিছু সময়ক্ষেপণ হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এই মুহূর্তে কি আছে বলবেন? অসংখ্য ধন্যবাদ রঞ্জন। এই মুহূর্তে মানে আমরা শুরু থেকে যে খেলাটা আমরা দেখছিলাম সেটা কিন্তু অনেক জমজমাট একটা লড়াই হচ্ছিল। প্রথম কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারে আবাহনী লিডে যায়। থার্ড কোয়ার্টারে কিন্তু পুরোটাই কিন্তু যে গল্পটা থাকে সেটা পুরোটাই থাকে হচ্ছে মোহামেডানের। তারা কিন্তু 3 গোলের লিডও নিয়ে নেয় এবং সেই সাথে কিন্তু শারীর হ্যাট্রিকের পাশাপাশি তারা কিন্তু লিডে যায়। কিন্তু হঠাৎই একটা পেনাল্টি, আবাহনীর একটা পেনাল্টি কর্নারের পর থেকেই কিন্তু একটা ঝামেলা শুরু হয়। সেখানে মোহামেডানের প্লেয়াররা হঠাৎ করেই কিন্তু তারা মাঠ ত্যাগ করেন এবং সেখানে রেফারি অনেকক্ষণ যাবতীয় তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল, ডিসকাশন করার চেষ্টা করছিল। এরপর লম্বা ডিসকাশনের পর হঠাৎ করেই কিন্তু এখানে রেফারি বাঁশি বাজিয়ে সিদ্ধান্ত দেওয়া হয় যে আবাহনী জয়লাভ করেছে। কিন্তু আমি তো আশেপাশে যদি আপনাদের দেখা, ওইখানে কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে মোহামেডানের প্লেয়াররা ওইখানে এসে তারা তাদের যে কথাগুলো আছে বা যে কাজটা আছে সেটা কিন্তু তারা করার চেষ্টা করছে। এবং পাশাপাশি গ্যালারিতে যে দর্শকরা আছে, যারা মোহামেডানের সমর্থক আছে, তারা কিন্তু তাদের ক্ষোভ ঝাড়ছেন আবাহনীর উপর। এবং সেই সাথে যেহেতু আবাহনীকে জিতিয়ে দেওয়া হয়েছে, তো মেরিনার্স এবং আবাহনীর সমান পয়েন্ট যেহেতু, তো সেই সাথে এটা বলাই যায় যে আবাহনীর সাপোর্টাররা যারা আছে তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিভাবে কি হবে বা কিভাবে কি হবে। আমরা একটু লাইভে একটু আপনাদের বলতে চাই যে একটু ঝামেলা যার সাথে সমস্যা হয়েছিল। আসলে গ্যাঞ্জামটা ওইখানে হয়েছে, এখন আমি জানি না কি নিয়ে হয়েছে। আমার তো এইখানে হকিটা রাইকা আমি শুধু তাদের সেভ করতে গেছি, বাঁচাইতে গেছি যে আসলে কাহিনীটা কি বা এটা কি হয়েছে। তো ওইখানে হয়তো বা কারো ভিড়ের মধ্যে হকি লাইগা আমার মাথাটা ফাইটে গেছে। এটা আসলে কেউ আমাকে ইন্টেনশনালি মারে নাই। আবার ওনারা রেড কার্ড দিয়েছে। মালা পরে আছি কারণ আমাদের আপনি স্কোরবোর্ড দেখেন 3-2, ঠিক আছে। এখন হ্যাঁ এটা এখন ভাই আর ভাই একটু আগে আসেন না, আগে আসেন প্লেয়ার। এটা প্রিন্স ভাই ডাক দে ভাই আপনারা আগাই ছিলেন, এরপরেও কেন খেলতে চাইলেন না ম্যাচ? আসলে ব্যাপারটা আমাদের সাথে ফেয়ার ডিসিশন দেওয়া হয় না। এই জায়গায় যে ডিসিশন দেওয়া হয়েছে প্রত্যেকটা অফিসিয়ালি ভাবে ডিসিশন দেওয়া হয়েছে, আমরা এই ডিসিশন মানি না। কারণ গ্যাঞ্জাম যে স্টার্ট করছে ওদের কোনো কার্ড দেওয়া হয় না, কার্ড আমাদেরই দেওয়া হয়েছে। এই লিগের শুরু থেকে আমাদেরই দেওয়া হচ্ছে। এর কারণটা কি আমরা ফেডারেশনের কাছে জানতে চাই, আমরা প্রশ্নবিদ্ধ ফেডারেশনের কাছে, কেন আমাদের বারবার এরকম ডিসিশনের প্রশ্নবিদ্ধ করবে। আসলে বন্ধুরা আমরা একটু জানানোর চেষ্টা করছিলাম যে কি কারণে এই ঝামেলাটা হয়েছিল বা কি কারণে বা মোহামেডান খেলা ছেড়ে মাঠের বাইরে চলে গিয়েছিল। বন্ধুরা এই এখন পর্যন্ত শিরোপা কি হচ্ছে না হচ্ছে এটা এখন তো জানতে হলে আরেকটু কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের। রঞ্জন, একদমই অসংখ্য ধন্যবাদ এই পরিস্থিতি আসলে সরাসরি দেখানোর জন্য।